কাশিদাসী মহাভারত ভীষ্ম পর্ব 12 পঞ্চম দিনের যুদ্ধ। জিজ্ঞাসিল জন্মেজয় কহ মুনিবর, তবে কি করিল পুন অম্বিকা কঙ্গর। মুনি বলে অবধান কর নরপতি, সঞ্জয়ে জিজ্ঞাসে তবে করিয়া মিনতি। সর্বসৈন্য কৃষ্ণার্জুনের রণে পরাজেল, গৃহে আসি দুর্যোধন কি কর্ম করিল। সঞ্জয় বলেন, রাজা শুন এক মনে, গৃহে আসি নৃপতি বসিল সিংহাসনে। চর দিয়া ডাকাইয়া আনে মন্ত্রীগণে, দুঃশাসন সৌবলাদি গঙ্গার নন্দনে। নিভৃতে বসিয়া যুক্তি করে চারিজন, দুর্যোধন বলে মামা কর অবধান। ভীষ্ম সেনাপতি মোর সংগ্রামে নির্ভয়, স্নেহ হেতু নাহি মারে পাণ্ডুর তনয়। বিশেষে আচার্য স্নেহ করেন অর্জুনে, তে কারণে নাহি মারে অর্জুনের রণে। আপনারে দ্বারে কাটা রোপিনু আপনি, দিনে দিনে বহু মোর পরিল বাহিনী। প্রবের যদি কর্ণে করিতাম সেনাপতি, দৃষ্টিমাত্রে পাণ্ডবে মারিত মহামতি। পরাপর নাহি জ্ঞান সংগ্রামেতে অরি, মহাবলবান বীর মোর হিতকারী। অরুণ প্রতাপ বীর অরুণ নন্দন, তাহার সহিত যজ্ঞ না হয় অর্জুন। প্রতিজ্ঞা করিল বীর সভা বিদ্যমান, রণমধ্যে অর্জুনেরে করিব নিধন। ভীষ্ম হইল সেনাপতি কর্ণের উদাস, চন্দ্রের প্রকাশে যেন তারায় নৈরাশ। কর্ণেরে করিলে তার হইত নিধন, কি উপায়ে কি করিব বল মন্ত্রীগণ। শকুনি বলিল, শুন রাজা দুর্যোধন, ভীষ্ম দ্রোণ কৃপাচার্য গুরুর নন্দন, সোমদত্ত বাহ্লিকাদি এই 6 জন। পাণ্ডবের পক্ষ হয় জানিহ রাজন, দিনে দিনে সৈন্যগণ ক্ষয় হইয়া যায়। শীঘ্র কর নরপতি ইহার উপায়, সেনাপতি করি কর্ণে সংগ্রামে নিপুণ। দৃষ্টিমাত্রে পাণ্ডুপুত্রে করিবে নিধন, শীঘ্রগতি আচার্যের আনুমতিমান। তাহারে কহিয়া কর ইহার বিধান। এত শুনি নরপতি দূত পাঠাইল, শীঘ্রগতি আচার্যের ডাকিয়া আনিল। আচার্যের প্রণমিয়া কহে দুর্যোধন, অবধানে মহাশয় শুন নিবেদন। ভীষ্মেরে করিনু আমি বাহিনীর পতি, তুমি আদি সবাকার লইয়া অনুমতি। স্নেহভাবে পিতামহ না মারে পাণ্ডবে, কি উপায় করি ইহা বিচারহ সবে। দিনে দিনে বাহিনী সকল হইল ক্ষয়, আজ্ঞা যদি কর তুমি মন যদি লয়। রণশুভে করি কর্ণে বাহিনীর পতি, ভুবনে বিখ্যাত বীর কর্ণ মহামতি। এত শুনি গুরুদ্রোণ বলয়ে বচন, ভুবনে বিখ্যাত বীর গঙ্গার নন্দন। অগ্রযুদ্ধে তাহারে করিনু সেনাপতি, দিন কত জুঝি দেখ তাহার শোকতি। পশ্চাতে যে আসে চিত্তে করিহ বিচার, এত শুনি দুর্যোধন বলে পুনর্বার, আপনি হইয়া তুমি বাহিনীর পতি, ভুবনে বিখ্যাত তুমি রণে মহামতি। তোমার প্রতাপ সহেকে আছে ভুবনে, রণমধ্যে ধরি দেহ পাণ্ডুর নন্দনে। এত শুনি দ্রোণ বীর বলয়ে বচন, সেনাপতি আমি নাহি হইব এখন। যে কিছু বলহ তাহা করিব পশ্চাতে, এখন উচিত নহে ভীষ্মের সাক্ষাতে। এত বলি গেলা দ্রোণ আপনালয়, রজনী প্রভাতে কুরু পাণ্ডুর তনয়। সাজিল অনেক সৈন্য ভুবনে দুর্জয়, রথি মহারথী পত্তি গণনা না হয়। নানাবিধ বাদ্য বাজে সাজে বীরগণ, যতেক সাজিল সৈন্য না হয় গণন। বাহিনীর পতি ভীষ্ম মহাবিচক্ষণ, অর্ধচন্দ্র করি বুহ করিল বচন। বহুমুখে নিয়োজিল মহাযোধগণ, দ্রোণ দ্রৌণী কৃপাচার্য প্রতীপ নন্দন। ভূরিশ্রবা সোমদত্ত আদি বীরগণ, যতেক বাহিনী সাজে না যায় লিখন। মধ্যেতে রাখিল দুর্যোধন নরপতি, বাম শৃঙ্গে কৃতবর্মা আদি মহামতি। দক্ষিণ শৃঙ্গেতে ভগদত্ত মহাশয়, বহু অগ্রে হইর ভীষ্ম সংগ্রামে নির্ভয়। বহু কথা শুনিলেন ধর্মের নন্দন, ততোধিক বহু তবে করিল রচন। অর্জুনে ডাকিয়া আজ্ঞা দিল নরপতি, বহু ভেদি মার ভাই দুষ্ট মহামতি। স্থানে স্থানে বুঝিয়া রাখিল বীরগণ, এইরূপে দুই দলে হইল মহারণ। রথি রথি মহাযুদ্ধ পদাতি পদাতি, আশোয়ারে আশোয়ারে মত্তে মত্ত হাতি। সমানে সমান যুদ্ধ না হয় গণন, দুই দলে বহু সৈন্য হইল নিধন। রথ রথি গজবাজি পড়িল অনেক, লিখনে না যায় পত্তি পড়িল যতে। ধ্বজচ্ছত্র পতাকায় ঢাকিল মেদিনী, সৈন্য কোলাহলে কর্ণে কিছুই না শুনি। মহাবীর ধনঞ্জয় সংগ্রামে নিপুণ, ইন্দ্রের নন্দন বীর প্রতাপে অরুণ। বিচিত্র কবচ অঙ্গে যেন ভানুপ্রভা, ইন্দ্রদত্ত কিরীট মস্তকে অতি শোভা। অগ্নিদত্ত গান্ডীব ধনুক বাম হাতে, অক্ষয় যুগলতুন পূর্ণ স্বর তাতে। গোবিন্দ সারিত বীর সংগ্রামে প্রচণ্ড, ভীষ্মের কাটিয়া বুহ কইল খণ্ড খণ্ড। যেন মহাবাতেতে ভাঙিল মেঘমালা, রবি অস্তে তেজ যেন নিবারিত হইলা। ইন্দ্র যেন দৈত্যগণে করয়ে মর্দন, ত্রিপুর জুঝিল যেন সহ পঞ্চানন। মহাবলবান পার্থ ইন্দ্রের নন্দন, বানে বিন্ধি লণ্ডভণ্ড কইল কুরুগণ। ভঙ্গ দিল কৌরবের যত সেনাচয়, বহুভঙ্গ দেখি ক্রোধ হইল গাঙ্গেয়। আশ্বাসিয়া সৈন্যগণে বলয়ে বচন,
কেন ভঙ্গ বহে, স্থির হইয়া কর রণ। সম্মুখ সমরে মইলে হয় স্বর্গে স্থিতি, সংগ্রামেতে পলাইতে হয় অধোগতি। ধর্মশাস্ত্র কহে এই বেদের বচন, ইহা জানি স্থির হইয়া রণে দেহমন। এত বলি আশ্বাসিয়া নিজ সৈন্যগণে, সারথিরে ডাকি তবে বলে ক্রোধমনে। শীঘ্রগতি লহ রথ কৃষ্ণার্জুন আগে, আজ্ঞামাত্র রথ চালাইয়া দিল বেগে। মহালোভ বিশ্ববীর গঙ্গার নন্দন, বৃদ্ধ বয়সেতে যেন সাক্ষাৎ মদন। বিচিত্র মুকুট মাথে শোভে অতিশয়, রজত মন্দিরে যেন অরুণ উদয়। বিচিত্র কবচ অঙ্গে কাঞ্চন বরণ, মকর কুণ্ডল কর্ণে গঞ্জিয়া অরুণ। বিচিত্র ধনুক হাতে শোভে অতিশয়, আকাশেতে শুক্রধনু যেন প্রকাশয়। অতিক্ষীণ বিষ্ণুতেজ প্রতাপে অরুণ, দেখি রূপ মোহিত হইল কৃষ্ণার্জুন। তবে ভীষ্ম মহাবীর গঙ্গার নন্দন, নানাবিধ অস্ত্রবৃষ্টি করে ততক্ষণ। শেলশূল শক্তি জাঠা মুসল মুদগর, পরশু ভূষণ্ডী গদা নারাজ তোমর। রুক্ষ অস্ত্র রুদ্র অস্ত্র বাণ কর্ণিকার, শিলিমুখ সূচিমুখ পরিঘ অপার। নিরন্তর বৃষ্টি করে সৈন্যের উপরে, আষাঢ় শ্রাবণে যেন বর্ষে জল ধরে। রথ রথী গজবাজি পদাতি অপার, পাণ্ডবের বহু সৈন্য করিল সংহার। মত্তগজ দলে যেন কদলীর বনে, সহিতে না পারি সৈন্য ভঙ্গ দিল রণে। পশুপতি ভয়ে যেন ভাঙ্গে পশুপাল, গরুরের ভয়ে যেন সর্প পলাইল। সৈন্যভঙ্গ দেখি তবে কুপিল অর্জুন, ভীষ্মের উপরে করে বাণ বরিশন। ইন্দ্রের নন্দন বীর প্রতাপে তপন, বানে বানে সন্ধান পুরিল ততক্ষণ। 10 দিক রুদ্ধ কইল আধার আকাশ, সৈন্যপথ রুদ্ধ হইল না চলে বাতাস। লক্ষ লক্ষ বাণ ভীষ্ম উপরে মারিল, কুলজটিতে গিরিবর যেন আচ্ছাদিল। না দেখি যে ভীষ্মার্জুন সংগ্রাম ভিতর, কৌরবের দলে সৈন্য করে হাহাকার। তবে ভীষ্ম মহাবীর সংগ্রামে প্রচণ্ড, বানে বাণ কাটি পারে করি খণ্ড খণ্ড। দেখি ক্রোধে ধনঞ্জয় পুরীর সন্ধান, ভীষ্মের উপরে মারে চোখ চোখ বাণ। তারা যেন ছুটি বাণ আইসে প্রত্যক্ষে, অর্ধচন্দ্রবাণে ভীষ্ম কাটে অন্তরিক্ষে। শীঘ্রহস্ত গঙ্গাপুত্র সংগ্রামে প্রখর, অর্জুন উপরে মারিলে 10 স্বর। কপিধ্বজে 4 অস্ত্র করিল সংহার, 2 বাণ মারি বিন্ধে দেবকী কুমার। 4 বাণে 4 অশ্ব বিন্ধে মহাবীর, স্ফুটিত কিংসুক যেন কৃষ্ণের শরীর। হাসি ধনঞ্জয় বীর নিল 10 স্বর, বাণে বাণ হানি বীর ফেলিল সত্তর। অর্জুনের বিক্রম দেখিয়া কুরুপতি, মনে মনে প্রশংসা করিল মহামতি। পুনর্পি ভীষ্ম তবে সন্ধান পুরিল, লক্ষ লক্ষ বাণে কৃষ্ণার্জুনে আবরিল। রণমধ্যে না দেখিয়া পার্থ মহাশয়, হাহাকার শব্দ হইল পাণ্ডব সভায়। ইন্দ্রের নন্দন বীর প্রতাপে প্রচণ্ড, নিমিষেকে অস্ত্র কাটি কইল খণ্ড খণ্ড। কেহ পরাজয় নহে সম 2 বীর, মহাবলবন্ত দোহে সংগ্রামে সুধীর। আকাশেতে প্রশংসা করয়ে দেবগণ, সাধু ভীষ্ম সাধু পার্থ ইন্দ্রের নন্দন। এইরূপ ভীষ্মার্জুনে হইল সমর, 5ম দিবস যুদ্ধ বড়ই দুষ্কর। সঞ্জয় বলেন, রাজা কর অবধান, এইরূপে 2 জনে বরিশায় বাণ। শেলশূল শক্তি জাঠা মুসল মুদগর, নারাজ ভূষণ্ডী গদা পরিঘ তোমর। 2 দলে পড়িল অনেক সৈন্যগণ, ক্রোধে ভীমসেন করে বাণ বরিশন। শত শত বাণ বীর একেবারে আরে, শত শত মহাবীর বাণে কাটি পারে। ভীমের বিক্রমেতে ত্রাসিত কুরুবর, লণ্ড ভণ্ড কইল সৈন্য পবন কুমার। পবন প্রতাপ বীর পবন বিক্রম, তার ভেজে সেনাগণ কাপে ঘনে ঘন। মহাভয়ঙ্কর মূর্তি কালান্তক জম, সমরে দুর্জয় বীর নাহি জানে শ্রম। আকর্ণ পুরিয়া দিল ধনুকে টঙ্কার, এককালে হয় যেন বজ্রের প্রহার। ভীমের বিক্রমেতে ত্রাসিত কুরুকুল, ক্রুদ্ধ হইল কৃতবর্মা সংগ্রামে অতুল। আকর্ণ পুরিয়া টঙ্কারয়ে ধনুর্গুণ, ভীমের উপরে করে বাণ বরিশন। ক্রুদ্ধ হইল ভীম বীর সংগ্রাম ভিতর, 7 বাণ মারে কৃতবর্মার উপর। 2 বাণে ধ্বজ কাটি কইল খান খান, সারথীর মাথা কাটি কইল 2 খান। 4 অশ্ব কাটিয়া করিল সিংহনাদ, পাণ্ডবের দলে হইল জয় জয়বাদ। খর্গ চর্ম হাতে বীর ভূমিতে পড়িল, কোপে কৃতবর্মা ভীমে মারিতে আইল। হাসিয়া গরুর বাণ বৃকোদর নিল, তৃণবৎ খর্গ চর্ম খণ্ড খণ্ড কইল। তবে পুনর্পি কৃতবর্মারে নিন্দিল, তীক্ষ্ণতর 10 বাণ অঙ্গে প্রহারিল। কবচ কাটিয়া বাণ শরীর ভেদিল, স্ফুটিত কিংসুক যেন কৃতবর্মা হইল। হেনকালে রথ হানি যোগায় সারথি, চরিলেক রথে কৃতবর্মা মহামতি। মহাবীর মদ্রপতি সন্ধান পুরিল, ধনু কাটি সাত্তকীর শরীর ভেদিল। আর ধনু লইল বীর নিমিষ অন্তরে, গুণ দিয়া ধনুকেতে সরবৃষ্টি করে। শেলশূল শক্তি জাঠা অস্ত্র ঘোরতর, নিরন্তর বাণ মারে শল্যের উপর। বরিশাকালেতে যেন বর্ষে জলধর,
সরজালে আবরিল মদ্রের কোমর, কুলচটিতে যেন আবরিল দিবাকর, না দেখি যে শল্যবীরে সমর ভিতর, রণমধ্যে প্রবেশীল শল্যের কুমার, সমর করিতে আইল করি মহামার। সূর্যের নাম তার সমরে প্রচণ্ড, বানে হানি সরজাল কইল খণ্ড খণ্ড, তবে পুনর্পি বীরপুরীর সন্ধান, ধ্বজচ্ছত্র হানি তার কইল খান খান। চারি বানে চারি অশ্ব করিল নিধন, দুই বানে সারথিরে কাটে ততক্ষণ, অষ্টবানে ধনুর্গুণ কিরিট সহিতে, মস্তক কাটিয়া তার পারিল ভূমিতে। পরিল শল্যের পুত্র লোটাইয়া খেতি, পুত্র শোকে রুশিল মদ্রের অধিপতি, ডাক দিয়া সাত্যকীরে কহিল সত্তর, ক্ষণেক রহিয়া জুজ শুন রে বর্বর, আজি তোরে পাঠাইব যমের নগর, পুত্র শোক উদ্ধারিব তোমার উপর। এত বলি দিব্য অস্ত্র জুড়িল ধনুকে, ক্ষণে ক্ষণে অগ্নিবৃষ্টি হয় অস্ত্র মুখে, আকর্ণ পুরিয়া বান এড়িল তরিত, অস্ত্র দেখি পাণ্ডুসেন্য হইল কম্পিত, নানা অস্ত্র এরে বীর নিবারিতে নারে, কবচ হেদিয়া অস্ত্র ফুটিল শরীরে, মোহ গেল মহাবীর দারুণ প্রহারে, মূর্ছিত হইয়া পড়ে রথের ভিতরে, রথি মূর্ছা দেখি রথ ফিরায় সারথি, পাণ্ডুসৈন্য সংহারয়ে শল্য নরপতি, নানা শক্তি করে ধর্মপুত্র যুধিষ্ঠির, রাখিতে না পারে সৈন্য রণে নহে স্থির, ক্রোধ হইল পাণ্ডবের নীল সেনাপতি, ভোজবংশ অবতংশ রণে মহামতি, মহাপরাক্রম বীর সংগ্রামে বিশাল, শল্যরাজ উপরে করিল সরজাল, হাসি মদ্রপতি বীরপুরীর সন্ধান, স্বরে হানি সরজাল কইল নিবারণ, সরজাল আবরিল নীল কলেবর, চোখ চোখ বান সব বিন্ধির সত্তর, দিব্য অস্ত্র নীল শল্য যেন যমদণ্ড, ক্ষুদ্র মৃগ মারে যেন কেশরী প্রচণ্ড, অ্যারিলেক অস্ত্র বায়ুতর বেগে ছোটে, উল্কাপাত সম অস্ত্র আইসে নিকটে, নানা অস্ত্র মারে নীল নারে নিবারিতে, বুকেতে বাজিয়া অস্ত্র পড়িল ভূমিতে, উগারি রুধির মুখে পড়ে ভূমিত্রে, হাহাকার শব্দ হইল পাণ্ডবের দলে, ক্রোধ হইল চক্রবক্র দ্রুপদ নন্দন, শল্যের উপরে করে বাণ বরিশন, শল্যরাজ সম্মুখে বিপুল গদা ছিল, ক্রোধে শল্য চক্রবক্র উপরে মারিল, লাফ দিয়া এড়াইল দ্রুপদের সুত, গোদার প্রহারে রথ হইল চূর্ণবত, ডাকিয়া শল্যেরে ধর্ম বলিল বহুল, মোর হাতে রক্ষা নাই সুনহ মাতুল। শল্য বলে ভাগিনা হে গর্ব কর কেন, মুহূর্তেকে মোর হাতে হারাবে পরাণ। এইরূপে বলাবলি হইল দুইজন, ক্রোধে দুইজনে অস্ত্র করে বরিশন, শেলশুল শক্তি জাঠা মুসল মুদগর, নিরন্তর বৃষ্টি দোহে করে দহাপর, কেহ পরাজয় নহে সম দুই বীর, মহাবলবান দোহে নির্ভয় শরীর, দুর্যোধন নকুল সংগ্রাম দহে হইল, দুইজনে সরজালে সংগ্রাম ছাইল, নকুলের অশ্ব কাটে দুর্যোধন বীর, ধনুর্গুণ কাটি তার বিন্ধিল শরীর, খর্গ চর্ম হাতে লইল সংগ্রামে সুধীর, দুর্যোধনে হানিতে চলিল মহাবীর, রথ চালাইয়া দিল সংগ্রামে নির্ভয়, আগু হইয়া ত্রাণ কইল গান্ধারী তনয়, ইন্দ্রে যেন রক্ষা কইল দেব মৃত্যুঞ্জয়, নানা অস্ত্র মারি বিন্ধে মাদ্রির তনয়, সর্বাঙ্গে রুধির বহে নকুল দুর্জয়, তথাপি অক্ষম নহে মাদ্রির তনয়, আচার্যের উপরে করিল সরবৃষ্টি, প্রলয় কালেতে যেন মোজাইতে সৃষ্টি, মহাবীর দ্রোণাচার্য পুরীর সন্ধান, স্বরে হানি সরজাল কইল খান খান, দিব্য অস্ত্র পুনর্পি কইল অবতার, সরজালে আবরিল মাদ্রির কুমার, নকুলের সংকট দেখিয়া ততক্ষণ, মহাবীর ধৃষ্টদ্যুম্ন হইল ক্রদমন, আগু হইয়া আচার্যেরে বলয়ে বচন, প্রতিজ্ঞা তোমার মোর্শনে কর রণ, আমার প্রতিজ্ঞা তুমি জান ভালমতে, সেই কাল হইল আজি দেখো সাক্ষাতে, মুনিবাক্য জান কভা না হয় খণ্ডন, অবশ্য আমার হাতে তোমার মরণ। এতেক বলিয়া বীরপুরীর সন্ধান, আচার্যের উপরে মারিল 10 বাণ, 10 গোটা কালসর্প সম 10 স্বর, ঘোর শব্দে আইসে বাণ দ্রোণের উপর, হাসিয়া এড়িল দ্রোণ অস্ত্র যমদণ্ড, অর্ধপথে বাণ কাটি কইল খণ্ড খণ্ড, ডাকিয়া বলয়ে দ্রোণ ধৃষ্টদ্যুম্ন প্রতি, আমার প্রতিজ্ঞা দুষ্ট শুনবে দুর্মতি, সবংশে আমার হাতে হইবি নিধন। এত বলি দিব্য অস্ত্র এরে ততক্ষণ, খুরুপা ভৈরব নামে বানেতে প্রচণ্ড, ধৃষ্টদ্যুম্ন ধনু কাটি কইল খণ্ড খণ্ড, সর্বাঙ্গে রুধির বহে শরীর কম্পিত, রথেতে পড়িল বীর হইয়া মূর্ছিত, পুরজিত নামেতে দ্রুপদ রাজসুত, ক্রোধে চালাইল রথ অস্ত্রগণযুত, বলয় কঙ্কন হার অঙ্গেতে শোভন, নানা অস্ত্র বৃষ্টি করে সুর মনোরম, কনক কিরিট মাথে শোভে অতিশয়, কাঞ্চন পর্বতে যেন রবির উদয়, কনক রচিত রথ অতি সুশোভন, অরুণ বরণ অঙ্গ রূপেতে মদন, আকর্ণ পুরিয়া দিল ধনুক টঙ্কার, দ্রোণের উপরে করে বাণ অবতার, পুরজিত দেখি দ্রোণ মহাক্রোধ কইল, ক্ষুধার্ত গরুর যেন ভুজঙ্গ পাইল,
ধ্বজছত্র হানিয়া সংগ্রামে মহাবীর 10 বাণে বিন্ধে পুরজিতের শরীর। 4 বাণ 4 অশ্ব করিল নিধন, 2 বাণে সারথীর হরির পরাণ। অর্ধচন্দ্র বাণ তবে অ্যারিল তরিতে, মস্তক কাটিয়া তার পারিল ভূমিতে। রথ হইতে পুরজিত সমরে পড়িল, সুমেরুর শৃঙ্গ যেন ভূমিতে খসিল। হাহাকার শব্দ হইল পাঞ্চালের দলে, বেরিয়া মারোয় দ্রোণ পাঞ্চাল সকলে। সকল পাঞ্চাল সৈন্য রণে ভঙ্গ দিল, কতক্ষণে ধৃষ্টদ্যুম্ন সচেতন হইল। দিব্য দিব্য বাণ আরে পুরিয়া সন্ধান, আশ্বাসিয়া সৈন্য রণে কইল প্রবেশন। পুনর্পি দ্রোণ সহ হইল মহারণ, বাণে বাণে কাটিয়া করিল নিবারণ। অশ্বত্থামা সহযুজে অর্জুনের সুত, দুজনের স্বরবৃষ্টি করিল হহুত। দুঃশাসন সহযুজে মাদ্রির নন্দন, 2 জনে স্বরবৃষ্টি পুরিল গগন। দিব্য অস্ত্র সহদেব পুরিল ধনুকে, উল্কাপাত ঘন ঘন হয় অস্ত্র মুখে। অ্যারিলেক অস্ত্র বীর তাহার যেন ছুটে, জ্বলন্ত উল্কা ধেয়ে গগনেতে উঠে। প্রকার করিয়া অস্ত্র নিবারিতে নারে, কবচ ভেদিয়া অস্ত্র ফুটিল শরীরে। সর্বাঙ্গে রুধির বহে কম্পে কলেবর, রথ বাহুরিয়া বীর পলায় সত্তর। রথধ্বজ গজবাজি পড়িল অনেক, লিখনে না যায় পত্তি পড়িল যতে। কারো কাটা গেল হস্ত ধনুক সহিতে, কারো অর্ধ কাটা গেল পড়িল ভূমিতে। দন্তি দন্ত কাটা গেল মস্তক সহিত, কত গেল মুন্ড কাটা দেখি বিপরীত। 4 পদ কাটা গেল রথ অশ্বগণ, মাথা কাটা গেল কত হইল নিধন। মহাবলবন্ত বীর গঙ্গার নন্দন, বাণে বাণ নিবারিয়া পুরীর সন্ধান। 10 সহস্র মহারথী করিল সংহার, লক্ষ লক্ষ গজবাজি পদাতি অপার। বহু সৈন্য পাণ্ডবের করিল নিধন, ততোধিক মারে পার্থ ইন্দ্রের নন্দন। মহারথী গজবাজি পদাতি সংহারে, 2 দলে বহু সৈন্য পড়িল সমরে। রক্তেতে বহয়ে ঠাট রক্তেতে সাঁতারে, কুলজটিতে আচ্ছাদিল দেব দিবাকরে। অস্ত গেল দিবাকর প্রবেশিল রাতি, 2 দলে চলিল যে যাহার বসতি। মহাভারতের কথা অমৃত লহরী, শুনিলে অধর্মখণ্ডে হেলে ভবতরী। বিশ্বপর্ব পুণ্যকথা শুনে যেই জন, রণে পরাভব সেই নহে কদাচন। মস্তকে বন্দিয়া ব্রাহ্মণের পদদ্বন্দ্ব, কাশিরাম দাস কহে পয়ার প্রবন্ধ।